আসসালামু আলাইকুম, সুলতানাজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি খুব কমন একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কই দিয়ে আলুর ঝোল। তার জন্য লাগছে কই মাছ, লাগছে আলু, ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি আমি এখানে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর একটা টমেটোকে আমি বেটে নিয়েছি, আর লাগছে নুন। এবার আমি মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দেব মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি আলুটা ভেজে নেব। তার জন্য আলুগুলো ছেড়ে দিলাম, একটু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবার ওই তেলে আমি দেব তেজপাতা, 2টো তেজপাতা দিলাম, আর দেব ফোড়ন। এবার সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। 2 চামচ আদা বাটা, 1 চামচ দিলাম, আবারও আর 1 চামচ দিয়ে দিলাম। এবার টমেটো পিউরিটা দিয়ে দেব, একটু কষে নেব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে দিলাম। হালকা জল দিয়ে মশলাটা কষে নেব। জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলু। একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। সেদ্ধ করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। এরপর আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল কই মাছ দিয়ে আলুর ঝোল। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার রান্না করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।